জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজ 29শে চৈত্র, 12ই এপ্রিল শনিবার, শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির জন্মজয়ন্তী। বছরে দুবার করে পালিত হয় এই হনুমানজির জন্মজয়ন্তী। চৈত্র পূর্ণিমা ও কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেও হনুমান জয়ন্তী পালন করা হয়। রামনবমী অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মের ঠিক 6 দিন পরেই হনুমানজির আবির্ভাব ঘটে। হনুমানজির জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সনাতনীরা মহানন্দে দিনটি উদযাপন করে থাকি। হনুমান একজন বানর, কেশরী ও অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করেন। হনুমান বায়ুর স্বর্গীয় পুত্র হিসাবেও পরিচিত। তার মা অঞ্জনা ছিলেন একজন অপ্সরা, যিনি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। পুত্র সন্তান প্রসবের পর তিনি এই অভিশাপ থেকে মুক্তি পান। বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে তার পিতা কেশরী ছিলেন বর্তমান কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পির কাছে কিষ্কিন্ধা রাজ্যের অবস্থিত সুমেরু নামক একটি অঞ্চলের রাজা। বৃহস্পতির পুত্র কথিত আছে যে অঞ্জনা একটি সন্তানের জন্ম দেওয়ার জন্য শিবের কাছে 12 বছর ধরে তীব্র প্রার্থনা করেছিলেন। তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাদের কাঙ্ক্ষিত পুত্র দান করলেন। একনাথের ভবর্ত রামায়ণে বলা হয়েছে যে অঞ্জনা যখন রুদ্রের উপাসনা করছিলেন, তখন অযোধ্যার রাজা দশরথ সন্তান লাভের জন্য ঋষি ঋষ্যসিংহের তত্ত্বাবধানে পুত্র কামেষ্টির অনুষ্ঠান করেছিলেন। ফলস্বরূপ তিনি তার 3 স্ত্রীর ভাগ করে নেওয়ার জন্য পায়েস পেয়েছিলেন, যার ফলে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্ম হয়েছিল। ঐশ্বরিক বিধান অনুসারে একটি চিল সেই পায়েসের একটি টুকরো ছিনিয়ে নিয়ে গিয়ে অঞ্জনা যে বনে উপাসনায় নিয়োজিত ছিল তার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ফেলে দেয় সেই পায়েস। বায়ু অঞ্জনার প্রসারিত হাতে পায়েস পৌঁছে দিল সেই চিলটি। অঞ্জনাও এটি খেয়ে ফেললেন। ফলস্বরূপ তার কাছে হনুমানের জন্ম হলো। সুন্দরাকাণ্ড পর্বে আমরা দেখতে পাই বানর ভল্লুকদের সম্পাতি এইভাবে উৎসাহ দিয়ে বলল, দেখো, রাম নামের প্রভাবে আমি আমার পুড়ে যাওয়া পাখা নতুন করে পেলাম, আর তোমরা তার কত করুণা পেয়েছ, তার সান্নিধ্য পেয়ে ধন্য হয়েছ, তার দূতরূপে এসে মনোবল হারিয়ে ফেলছ। যাও, দ্বিগুণ উৎসাহে তোমাদের কাজ শুরু করো। রাম নামের গুণে জীব ভবসাগর পার হয়, আর তোমরা শত যোজন সাগর পার হতে পারবে না। অবশ্যই তোমাদের সফলতা আসবে। এই কথা বলে রাম নামের প্রভাবে যে পাখা গজালো, তার সাহায্যে দীর্ঘকাল পরে সে আকাশে উড়ে গেল। অবাক বিস্ময়ে বানরগণ রাম নামের প্রভাব দেখাতে লাগলো। এরপর তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, এই মৎস্য, মকর, কুম্ভীর, হাঙর পরিপূর্ণ শতযোজন সমুদ্রকে কে লঙ্ঘন করতে পারবে? যুবরাজ অঙ্গদ বলল, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী বলো, কে কত যোজন এক লাফে পার হতে পারবে। বানরগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বলতে লাগলো। 20 যোজন থেকে শুরু করে 80 যোজনের বেশি আর কেউ বলে না। বৃদ্ধ মন্ত্রী জাম্বুবান বলল, শোনো ভাই সব, আমি তো এখন বুড়ো হয়ে গেছি। না হলে ভগবান যখন বামন অবতারের 2 পায়ে স্বর্গমর্ত পূর্ণ করেছিলেন, তখন খুব অল্প সময়ের মধ্যেই তাকে আমি 7 বার প্রদক্ষিণ করেছিলাম। এখন তো আর আমার সেই শক্তি নেই, তবুও আমি জোর করেই বলতে পারি, এক লাফে আমি 90 যোজন পার হতে পারবো। যুবরাজ অঙ্গদ বলল, আমি কখনো তেমন পরিশ্রম করিনি, তথাপি কথা জোর করেই বলতে পারি, এক লাফে 100 যোজন আমি পার হতে পারবো। কিন্তু ফিরে আসা নিয়ে আমার একটু সন্দেহ আছে। সঙ্গে সঙ্গে মন্ত্রী জাম্বুবান বলল, না না, তুমি আমাদের দলপতি, তোমার যাওয়া কোনো মতেই চলে না। কিন্তু তোমরা এত ভাবছো কেন? এই 100 যোজন সমুদ্র যে 100বার যাওয়া আসা করতে পারে, সে তো এখানেই আছে। এদিকে রাম নামের প্রভাবে সম্পাদির পোড়া পাখা নতুন করে গজালো দেখে পবনপুত্র মহাবীর হনুমান শ্রী রাম নামের অপার মহিমার কথা চিন্তা করে ভাবে বিভোর হয়ে রাম ধ্যানে মগ্ন। এক কোণে বসে রামের চিন্তাই করছে। এসব কথা তার কানেই পৌঁছায়নি। মন্ত্রী জাম্বুবান হনুমানের কাছে গিয়ে তার ধ্যান ভঙ্গ করে বলল, মারুতি, এখন কি তোমার ভাবাবেগের সময়? ওঠো, এক লাফে 100 যোজন সমুদ্র পার হয়ে সীতামায়ের অন্বেষণ করে এসে এই মৃতপ্রায় বানরদের প্রাণদান করো। তাছাড়া আমি জানি রামকার্য সাধন করার জন্যই তোমার পিতা তোমাকে সৃষ্টি করেছেন।
তোমার শৈশবে পরাক্রমের কথা একবার চিন্তা করো। জন্ম সময় জন্মিবা মাত্রই তুমি তো পাকা ফল মনে করে নবোদিত সূর্যকে ভোজন করার জন্য 500 যোজন ঊর্ধ্বে লাফ দিয়েছিলে এবং দেবরাজ ইন্দ্রের বজ্রপ্রহারে তুমি ভূতলে পতিত হও এবং অচেতন হয়ে পড়েছিলে। তোমার পিতা পবনদেব তখন প্রবাহিত না হলে জগৎটা শ্বাসরুদ্ধ হয়ে মৃতপ্রায় হয়ে পড়ে। তখন পিতামহ ব্রহ্মা সমস্ত দেবগণকে নিয়ে মলয়া পর্বতে আসেন, তোমাকে পৃথক পৃথকভাবে বর প্রদান করেন। যে ইন্দ্রের প্রহারে তুমি আহত হয়েছিলে সেই দেবরাজ বলেন, যেহেতু তারই অন্যায়ের ফলে তুমি অচেতন হয়েছিলে, তাই তোমার শরীর বজ্রের মতো কঠিন হবে এবং বজ্র প্রহারে তোমার মৃত্যু হবে না। এমনি করে সমস্ত দেবতাদের বরের প্রভাবে তোমার আগুনে, জলে, হরির চক্রে, শিবের ত্রিশূলে, যমের দণ্ডে, কুবেরের গদায়, ব্রহ্মার ব্রহ্মাস্ত্রেও কোনো প্রকারেই তোমার মৃত্যু হবে না। তাছাড়া তুমি ইচ্ছা করলেই অতি বৃহৎ ও অতি ক্ষুদ্র রূপ ধারণ করতে পারবে এবং যে কোনো রূপ ধারণ করতে পারবে। শৈশবে যে 500 যোজন একলাফে যেতে পারে, যুবাকালে 100 যোজন তার কাছে কোনো ভার হলো কি? ওঠো মহাবীর, জানকীর অন্বেষণ করে শ্রী রঘুবীরের মুখে হাসি ফোটাও, আমাদেরও মৃত্যুর হাত থেকে রক্ষা করো। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির জন্মজয়ন্তী উপলক্ষে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন যাতে অন্যরাও জানার সুযোগ পায়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এই রকম ধর্মীয়মূলক ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কমেন্টে একবার বলুন, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় অঞ্জনা পুত্র কি জয়।